আদালতের বিচারিক কার্যক্রম বর্তমানে কি চলছে? এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত রয়েছি। আমি ডক্টর জাহাঙ্গীর আলম সরকার সাগর। আশা করছি এই আলোচনার পুরো সময় জুড়ে আপনারা সঙ্গ দিবেন। বাংলাদেশের বিচারিক কার্যক্রম প্রতিদিনের জীবনে অগণিত মানুষের অধিকার, ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করতে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করছে। বাংলাদেশের আদালত ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন ও চ্যালেঞ্জ সামনে এসেছে, যা বিচার ব্যবস্থার কার্যক্রমের উপর গভীর প্রভাব ফেলছে। এই কন্টেন্টে আমরা বাংলাদেশের আদালতের বর্তমান বিচারিক কার্যক্রম, প্রধান চ্যালেঞ্জ এবং সাম্প্রতিক পদক্ষেপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিচার ব্যবস্থার আধুনিকীকরণ। বাংলাদেশের আদালত ব্যবস্থা আধুনিকীকরণ পথে চলছে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বিচারিক কার্যক্রমে নতুন দিগন্ত খুলে দিয়েছে। বাংলাদেশের সুপ্রিম কোর্টে ফাইলিং ব্যবস্থা চালু হয়েছে, যা মামলার নথি ও ডকুমেন্ট ডিজিটাল মাধ্যমে জমা দেওয়া ও যাচাই করার সুবিধা প্রদান করে। এই পরিবর্তন বিচারকদের জন্য কার্যক্রম দ্রুত এবং নির্ভুলভাবে পরিচালনা করতে সহায়তা করছে। মামলা নিষ্পত্তির বিলম্ব। বাংলাদেশে আদালতের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি হলো মামলা নিষ্পত্তির বিলম্ব। দেশের আদালতগুলোতে মামলার পরিমাণ এতটাই বেশি যে বিচারকের কাছে মামলার শুনানি করতে অনেক সময় লাগে। বিশেষত উচ্চ আদালত ও নিম্ন আদালত উভয়ই একটি স্থগিত প্রক্রিয়ায় রয়েছে, যার ফলে মামলার নিষ্পত্তি দীর্ঘ সময় নেয়। এর ফলে জনগণের মধ্যে আইনের প্রতি বিশ্বাস কমে যাচ্ছে। নারী ও শিশুদের জন্য বিশেষ আদালত। বাংলাদেশে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের পরিমাণ বাড়ছে এবং এই অপরাধগুলির জন্য বিশেষ আদালত প্রতিষ্ঠা হয়েছে। নারী ও শিশুদের জন্য এই বিশেষ আদালতগুলো দ্রুত বিচার প্রক্রিয়া প্রদান করছে। এসব আদালতে শিশু ও নারী অধিকার সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি ধর্ষণ ও শ্লীলতাহানির মতো অপরাধগুলোর বিচারের জন্য আরও তীব্র ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্নীতি বিরোধী কার্যক্রম। বাংলাদেশের আদালত ব্যবস্থা দুর্নীতি মোকাবেলায় আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন রকমের আইনি ব্যবস্থা, যেমন দুর্নীতি দমন কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন ও বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে দুর্নীতি দমন প্রক্রিয়া এখনো কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন, যেমন আদালতের দীর্ঘসূত্রিতা ও প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে অসুবিধা রয়েছে। আইনি সহায়তার প্রতি জনগণের প্রবণতা। বাংলাদেশের আদালত ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক হল আইনগত সহায়তা। দেশের অনেক জনগণ এখনো আইনের প্রতি সচেতন নন। আইনগত সহায়তা নিশ্চিত করার জন্য সরকার কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন আইনি সহায়তা দেওয়ার জন্য আইনজীবী নিয়োগ এবং দরিদ্র জনগণের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করা। মানবাধিকার রক্ষায় আদালতের ভূমিকা। বাংলাদেশের আদালত সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আদালত শক্ত পদক্ষেপ নিচ্ছে। সন্ত্রাসী হামলা, অবৈধ আটক বা পুলিশ হেফাজতে নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন রায় প্রদান করে আদালত মানবাধিকার রক্ষা করছে। তবে এসব ক্ষেত্রে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা বাকি রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিক্রিয়া। বাংলাদেশের আদালত ব্যবস্থা ভবিষ্যতে আরও আধুনিক ও গতিশীল হতে চলছে। সরকারের পক্ষ থেকে বিচার ব্যবস্থার সংস্কারের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে আদালতগুলোর অবকাঠামোগত উন্নয়ন, বিচারকদের প্রশিক্ষণ এবং মামলার নিষ্পত্তি প্রক্রিয়া দ্রুততর করা অন্তর্ভুক্ত। এছাড়া আদালতের স্বচ্ছতা ও ন্যায় বিচারের নিশ্চয়তা প্রদান করতে আইনি কাঠামো আরও শক্তিশালী করতে হবে। বাংলাদেশের আদালতের বিচারিক কার্যক্রম বর্তমানে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হলেও
বিচার ব্যবস্থার আধুনিকরণ, মামলা নিষ্পত্তির দ্রুততা, বিশেষ আদালত প্রতিষ্ঠা এবং দুর্নীতি বিরোধী পদক্ষেপগুলো কিছুটা ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে। তবে আরো অনেক কাজ এখনো বাকি রয়েছে, বিশেষত মামলার বিলম্ব, আইনি সহায়তার প্রাপ্যতা এবং মানবাধিকার রক্ষায় আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। ভবিষ্যতে যদি এসব সমস্যার সমাধান হয়, তাহলে বাংলাদেশে আদালত ব্যবস্থায় আরো উন্নতি সম্ভব এবং সাধারণ জনগণের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।